নয়ন হালদার তার বাবা বাসুদেব হালদার তিনি কাজ করতেন নিরাপত্তা রক্ষীর। এই যে মোমো চেন যাদের বিভিন্ন আউটলেট রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, সেই আউটলেটের যে গুদাম ঘর সেখানে তার বাবা কাজ করতেন। আপনার বাবা কোথায় কি হিসাবে কাজ করতেন এখানে? এখানে স্টোরের মাল কত পিস গাড়ি উঠবে, কত পিস নামবে, কোথায় কোন দোকানে কত পিস যাবে সেই ডিপার্টমেন্টে ছিল। এখানে কি হতো এইখানে এই কারখানায়? এখানে মোমোর মাল সব থাকতো এখানে। কোন কোম্পানি এটা? ঠিক বলতে ওয়াও মোমো তো এটা এটা ওয়াও। মোমো কারখানা। এখানে কি মাল স্টক থাকতো? হুম। তা আপনার বাবা ডিউটিতে কখন এসেছিল? বাবা 7টার সময় 10টা থেকে ডিউটি এরকম, মানে নাইট ডিউটি? বাড়ি থেকে বার হয়েছে। নাইট ডিউটি। তারপর আপনারা বাবার সাথে কথা হয়েছিল আর রাতে? বাবার সাথে আর কথা হয়নি। রাতে এখানে কতজন কর্মচারী থাকে আপনার বাবার? ঠিক বলতে পারবো না, শুনেছি 3জন নাকি এরকম হয়েছে, তার মধ্যে আমার বাবাও আছে। আপনার কে হন? আমার শ্বশুর মশাই কি কাজ করতেন? এই ওমোমোতে কাজ করতো। কি নাম? বাসুদেব হালদার, আমার শালা একটা। তা এখানে বাসুদেব বাবু কত বছর এখানে কাজ এখানে 8-9 বছর কাজ করছে, 8-9 বছর কাজ করছে ওমোমোতে। ওমোমোতে আগে কি মানে বরাবর এখানেই কাজ? হ্যাঁ, এখানেই কাজ করতো। নাইট ডিউটি থাকতো? নাইট ডিউটি করতো বেশি। সন্ধ্যা 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখানে সেই 10টা থেকে থাকে এখানে। এই বাড়ি থেকে শালাকে ফোন করেছে যে ও গোডাউনে আগুন লেগে গেছে, বাবা বোধহয় আর নেই। আমরা এসে দেখছি শ্বশুরের সাইকেল পড়ে আছে, আরেকজন যে ছেলেটা বাইক চেয়ে নিয়ে এসে, ওরাই দুজন থাকতো এখানে বেশিরভাগ নাইট, আর একটা সিকিউরিটি গার্ড ছিল এখানে। তা এটা কি ওনার সাইকেল? এটা কি আপনার বাবার সাইকেল? হ্যাঁ। বাড়ি থেকে কি সাইকেল নিয়ে আসতেন? সাইকেল নিয়ে আসতো বাড়িপুর থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাসুদেব হালদারের সাইকেল পড়ে রয়েছে। তিনি এখানে এই মোমো সংস্থায় কাজ করতেন, নাইট ডিউটিতে এসেছিলেন, তার সাইকেল রয়েছে, তার কোনো খোঁজ নেই। তিনি সহ এখানে আরও দুজন কর্মচারী রাতের বেলা ছিলেন, তারা কোথায় আছেন কেউ জানেন না। পরিবারের সদস্যরা তারা খোঁজ খবর চালাচ্ছেন, বারবার পুলিশের কাছে নথিভুক্ত করেছেন এই মিসিংয়ের বিষয়টা, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। এই মোমো সংস্থার যে গুদাম, এর থেকে বড় ক্ষতিটা হয়েছে পাশের যে ডেকোরেটর সংস্থা রয়েছে, সেই ডেকোরেটর সংস্থা একটি নয়, এখনো পর্যন্ত যেটা পাওয়া তথ্য তাতে 2টি ডেকোরেটর সংস্থার এখান থেকে তাদের কাজ কারবার চলতো। সেই ডেকোরেটর সংস্থায় বহু কর্মী তারা এখানেই থাকতেন দূর দূরান্ত থেকে, কেউ পূর্ব মেদিনীপুর, কেউ পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দূরবর্তী জায়গা থেকে বহু যুবক এখানে কাজ করতেন। এই ডেকোরেটর সংস্থার কাজ হচ্ছে মূলত তাদের বিভিন্ন অনুষ্ঠানের সেট তৈরি করা এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে এই ডেকোরেটার্সের সামগ্রী সরবরাহ করা। তাদের বহু কর্মচারী কিন্তু রাতেও থাকতেন এবং একটানা, যেহেতু এই সময় উৎসবের মরশুম রয়েছে, ফলে কাজ বেশি ছিল, ফলে কর্মীর সংখ্যাও কিন্তু এখানে বেশি ছিল যারা রাতের বেলা এখানে থাকতেন। এই রকমই বহু যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের পরিবারের লোকজন এসেছেন, পরিবারের লোকজন অপেক্ষা করছেন, ছবি হাতে অপেক্ষা করছেন, পুলিশের কাছে নাম লিখিয়েছেন যদি খুঁজে পাওয়া যায়। ক্যামেরায় তরুণের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।